আমরা ইলা বাজার পাইয়া খুব খুশি, খুব আনন্দ। আমরা খুব ভালো খুশি মনে করি, আর এগুলো আমরা সুবিধা হয় অন্তর্ভুক্ত থাকবে এবং বাজার নজরদারি, বাজারের খোঁজ খবর করা। এইভাবে খুব আপনার আনন্দের সহিত দেখলাম, ওগুলো আনন্দের সহিত আমরা লাগি। আমরা যেবা যারা কৃষক হল বাজারও নেওয়া পাইকারি দামে বেচলে হয়তো কোনো সময় বাজার পাই, কোনো সময় পাই না। তারা যারা পাইকার হল এরা এক হয়ে যায়, এরপরে আমরা বইয়া বেচার মতো স্থান পাই না। টুকর বাজার হইলো আমরা এই সাইডের সবচেয়ে বড় বাজার, আর বাজারও কোনো কোনো সময় উবাইবারও জায়গা পাই না বেচার মতো। এখন যদি আল্লাহ আমরা এই সুযোগ দিচ্ছেন বসার, যদি মন্ত্রী আমরা বোয়ার সবসময় বেচার এটা সুযোগ সুবিধা করিয়া দেন, তাহলে ভোক্তারাও আপনার আমরা চাই মাল কিনতে সুবিধা পাইব। আর চেষ্টা করবো আমরা বিষমুক্ত মাল, ফরমালিন মুক্ত মাল খাওয়ানির। আর আমরাও মনে কর বেচতে সরাসরি বইয়া বেচতেও আমরা শান্তি পাইব, আরাম পাইব। আমরা ইলা বাজার পাইয়া খুব খুশি, খুব আনন্দ। আমরা অন্য অন্য বাজারে গিয়ে বইতাম পারি না। যেমন কেউ কেউ কয় 200 টাকা দেও, 250 টাকা দেও, তবে 300 টাকা দেও। ইলা যদি বাজার পাই আমরা সরকার তনে, আমরা খুব একটা বেচতে শান্তি হইব আর সুবিধা পাইব। যে আমরা তো সস্তা 80 টাকা কেজি বেশি, আর ও যে খালকে তুলছি খালি মরিচ, এই মরিচটা আপনারা রাখিয়াও খাইতে পারবো, 10 দিন রাখিয়া খাইতে পারবো। এইটা দূরইতে কি আয় মরিচ, আর আমরা এটা তো আইনা তুললেও লগে লগে বেশি লিছি। আমরা খুব ভালো খুশি মনে করি, আর এগুলো আমরা সুবিধা হয়। ধন্যবাদ। হাট আজকের জন্য সিলেটের জন্য নতুন হলেও কনসেপ্ট মাঝের মধ্যেই হঠাৎ একটা কৃষি পণ্য লাভ দেয়, হঠাৎ করে অসময়ে ঘুরবেন, যাতে কৃষকরা একত্রিত হয়ে তাদের উৎপাদিত পণ্যগুলি হয়তো সপ্তাহে 1 দিন বা 2 দিন বা তার থেকে বেশি দিন বাজারগুলি হবে, সেটি যে যে সমস্ত জায়গায় স্থানীয় প্রশাসনরা ঠিক করবেন চাহিদা অনুযায়ী, সে সমস্ত জায়গায় তাদের পণ্যগুলি নিয়ে আসবেন। যেহেতু জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসন বিষয়টি মনিটর করবেন, ট্রাক ভাড়া কৃষকরাই দিবেন, যারা পণ্য বিক্রি করবেন তারাই ট্রাক। দ্বিতীয়ত হচ্ছে উৎপাদন এবং ভোক্তার মাঝখানে একাধিক স্তর থাকে, যে কারণে অনেক সময় বাজারে ম্যানিপুলেশন হয়। এই স্তরটি এই কৃষকের হাতে যাতে তেল এবং অন্যান্য তেল ডাল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় আমদানির উপর নির্ভরশীল পণ্যগুলি যেন স্থিতিশীল থাকে, সেজন্য আমরা অনেকগুলি পদক্ষেপ নিব, অন্তর্ভুক্ত থাকবে এবং বাজার নজরদারি, বাজারের খোঁজ খবর করা ভর্তুকিতে টিসিবির এই কাজের জন্য, টিসিবির খরচের জন্য না। যে ভর্তুকির মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে কম মূল্যে খাদ্যশস্য সরবরাহ করা। আমরা ধীরে ধীরে ভর্তুকি কমিয়ে আনবো, নিয়ে আমরা কাজ করছি। ইনশাল্লাহ এই ম্যান্ডেটের মধ্যে, আমাদের এই মেয়াদকালের মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য হঠাৎ করে লাভ দেয়, বাজার কারো ম্যানিপুলেশনের শিকার হয়, কোনো সিন্ডিকেটের অধীনে বাজার নিয়ন্ত্রিত হয়, এই কথা, এই স্মৃতি বাংলাদেশ থেকে ইনশাল্লাহ আমরা বিদায় দেব।